সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনার পরিবারের সবাই ভালো আছে। তো কিছুদিন যাবত কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে খুব ভালো একটা সাফলিং হচ্ছে যে আসলে কে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। নতুন ইউজাররা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, বাট পুরনো ইউজার যাদের হাজার হাজার ভিডিও, সরি হাজার হাজার ভুল বললাম, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে আছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। আসলে এইসব বিষয় নিয়ে হতাশ হওয়ার কোনো কারণই নাই। ফেসবুক আসলে ধাপে ধাপে দিচ্ছে। যেমন কিছুদিন আগে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এমন লোকজন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যারা হচ্ছে তাদের পেজ বা প্রোফাইলে ওরকম কোনো কন্টেন্টই নাই। হ্যাঁ, তো যাদের পেজ গুলো হচ্ছে ডাউনের দিকে আছে তারাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। এখন যারা একটু মিডিয়াম ইউজার, যাদের কন্টেন্ট গুলো মিডিয়াম ভাবে রিচ, এঙ্গেজমেন্ট গুলো মিডিয়াম, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। সুতরাং হতাশ হয়ে কোনো লাভ নাই। হতাশ হলে তো আপনার টাকা আসবে না। হতাশ হয়ে কোনো লাভ নাই। কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো আমি সবসময় কয়েকটা নিয়ম মেনে কাজ করি। আমি আসলে ওরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাই নাই, তো আমি কয়েকটা নিয়ম মেনে কাজ করি। তো আমি নিয়মগুলো বলি, আশা করি এই নিয়মগুলো আপনাদের কাজে দিবে। দেখেন, ফেসবুকের প্রতিটা আপডেটের সাথে সাথে নিয়ম গুলো চেঞ্জ হয়। তো আগে যেটা হয়েছে যে একটা ভিডিও ভাইরাল হইলেই আপনাকে অ্যাডস অন রিলস দিয়ে দিছে, ইনস্টিভ অ্যাডসও দিয়ে দিছে। তো এখন কিন্তু ওই ক্যাটাগরি নাই। আপনারা যারা রেগুলারলি শুধু রিলসই আপলোড করতেছেন তো করতেছেন, তো এই ধরনের কিন্তু এখন আর কোনো ক্রাইটেরিয়া নাই। এখন নাম্বার ওয়ান, আপনাকে আপনার রিল ভাইরাল হওয়া লাগবে না। আপনার লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার লাগবে না। আপনি এখন আমাকে বলতে পারেন যে ভাই, তোর তো নিজেরই ফলোয়ার নাই, হ্যাঁ তুই আবার কি জ্ঞান দিতে আসিস? আসলে এটা জ্ঞান না। এটা হচ্ছে আমি যে প্র্যাকটিসটা করি, এই প্র্যাকটিস করে আপনারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। যেমন আপনার হাজার হাজার ফলোয়ার লাগবে না, আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে না। আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। যেমন আপনি কোনো সেক্সুয়াল কন্টেন্ট দিতে পারবেন না। যে ভিডিওগুলো অলরেডি ভাইরাল, যে ভিডিওগুলো অনেকবার আপলোড করেছে, অনেকবার ডুয়েট করা হয়েছে, সেই ভিডিওগুলো দিলে আপনার আহ, কাজ হবে না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনি ডুয়েট ভিডিও করতে পারেন। ডুয়েট ভিডিও করে অসংখ্য মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আপনি ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন যে ডুয়েট ভিডিও করে অসংখ্য মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। ডুয়েট ভিডিও নিয়ে কোনো সমস্যা নাই। তবে আপনি খেয়াল রাখবেন যে ডুয়েট ভিডিও যখন বানাবেন, নিজেকে অর্ধেক পোর্শনে রাখতে। অর্থাৎ 9:16 যখন আপনি একটা ভিডিও বানাবেন, তখন নিজেকে অর্ধেক রাখবেন এবং বাকি অর্ধেকে আপনি ভিডিওটা রাখবেন। আপনাকে হচ্ছে খুব ভালো ভিডিও দিতে হবে, যে ভিডিও দেখলে পাবলিক পছন্দ করবে, মানুষ পছন্দ করবে। এই ধরনের ভিডিও গুলো দিতে হবে। তো অনেকে অনেক কথা বলবে, এত বাহাদুরি দেখায় লাভ নাই। আসলে আপনি নিয়ম মেনে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো আপনাকে প্রতিদিন একটা থেকে দুইটা রিলস ভিডিও ছাড়তে হবে। প্রতিদিন একটা থেকে দুইটা আপনাকে ফটো ছাড়তে হবে, অর্থাৎ ছবি। আপনি গুগল থেকে ডাউনলোড করে একটা ছবি দিয়ে দিলেন, বা ফেসবুকে কারো ছবি দেখছেন, সেটা পছন্দ হয়ে গেছে, সেটা দিলে হবে না। আপনাকে ছবি দিতে হবে। কোন একটা ছবির মধ্যে আপনি কিছু লিখে আপনি পোস্ট করে দিতে পারেন, সেটা করতে পারেন। কোথাও একটা ছবি পছন্দ হয়েছে, আপনি স্ক্রিনশট নিলেন, ওটাকে একটু ক্রপ টপ করে ফিল্টার টিল্টার দিয়ে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে আজে বাজে ছবি দেওয়া যাবে না, অ্যাডাল্ট কন্টেন্ট বানানো যাবে না। জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই নিয়মগুলো মেনে কাজ করলে আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। অ্যাপগুলো আপনার প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে রেগুলার চেকের উপর রাখবেন যে আপনার অ্যাপটা আপডেট চাচ্ছে কিনা। আপডেট চাইলে আপনি রেগুলার আপডেট দিবেন। এবং হচ্ছে ভিডিওগুলা যখন আপনি এডিট করবেন, খুব নিখুঁত ভাবে ভালো করে এডিট করবেন, চেঞ্জ করবেন। তো এতে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো সবাইকে আবারও শুভকামনা, হতাশ হবেন না। ইনশাল্লাহ আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নিয়ম মেনে কাজ করলে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। যতটুকু জানি যতটুকু জানি ওই অনুযায়ী আপনাকে জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। যদি না জানি, কারো কাছ থেকে জেনে আপনাকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।